এই ক্যান্ডেলস্টিকটা দিয়ে মার্কেট এই অপারেটর রেজিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়েছে, তাহলে এইখানে ব্রেক হওয়ার পর তাহলে মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে মার্কেট কি করেছে, হালকা এখান থেকে রিট্রেসমেন্ট করেছে, রিট্রেসমেন্ট করে তারপরে মার্কেট হাই হাই যাওয়ার চেষ্টা করেছে। মার্কেট সিচুয়েশন খারাপ ছিল বলে, সেলিং প্রেসার ছিল বলে মার্কেট এইখানে এই 1 পর্যন্ত আসতে পারেনি। তারপর মার্কেট কি হয়েছে, সোজা প্যানিক সিচুয়েশনে একবার অপারেটর সাপোর্ট জোনে সাপোর্ট নিতে এসছে। দেখুন এখানে অনেকক্ষণ ধরে সাপোর্ট ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেট সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচে আস। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। মঙ্গলবার কীরকম শেয়ার বাজার যাবে তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের অ্যানালাইসিস করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম, চার্ট খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। আগের দিন বলেছিলাম আপনারা কি করবেন, এখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন যে এই যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, এই রেজিস্ট্যান্স জোনটা ছিল, এই রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক দেয় তাহলে আর একটা জোন ছিল যেটা ছিল অপারেটর রেজিস্ট্যান্স জোন। আপনারা খেয়াল করবেন এইটা হলো অপারেটরের সিক্রেট রেজিস্ট্যান্স জোন। তাহলে এই অপারেটর সিক্রেট রেজিস্ট্যান্স জোনটা আমরা ড্রয়িং করে দিলাম। দেখুন এখানটা ভালো করে দেখবেন যে এই যে অপারেটর রেজিস্ট্যান্স জোনটা মার্কেট ওপেনিং হওয়ার পর দেখুন এই ক্যান্ডেলস্টিকটা দিয়ে মার্কেট এই অপারেটর রেজিস্ট্যান্স জোনটা ব্রেক দিয়েছে, তাহলে এইখানে ব্রেক হওয়ার পর তাহলে মার্কেট আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাহলে মার্কেট কি করেছে, হালকা এখান থেকে রিট্রেসমেন্ট করেছে, রিট্রেসমেন্ট করে তারপরে মার্কেট হাই হাই যাওয়ার চেষ্টা করেছে। মার্কেট সিচুয়েশন খারাপ ছিল বলে, সেলিং প্রেসার ছিল বলে মার্কেট এইখানে এই 1 পর্যন্ত আসতে পারেনি। তারপর মার্কেট কি হয়েছে, সোজা প্যানিক সিচুয়েশনে একবার অপারেটর সাপোর্ট জোনে সাপোর্ট নিতে এসছে। দেখুন এখানে অনেকক্ষণ ধরে সাপোর্ট ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, মার্কেট সাস্টেন করতে পারেনি, মার্কেট নিচে আস। তাহলে এই সবগুলো আমরা ডিলিট করে দিই। এইবার আমরা নতুন করে আমরা ড্রয়িং করব যে সাপোর্ট জোন কোথায় রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করব। ড্রয়িং করার পর আমরা পেয়ে যাব সাপোর্ট জোন। তাহলে এখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, নিয়ে আমরা এখানে 0.5 আর 0.61 জোনটা একটা সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে দিলাম। এই সাপোর্ট জোনটা ড্রয়িং করার পর আপনারা যে ভাবছেন যে মার্কেট সাপোর্ট জোনে কিছুটা উপরেই রয়েছে, তার মানে আগামীকাল চেষ্টা করবে অপারেটর মানে সেলার যারা অ্যাক্টিভ হয়ে আছে তারা লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে মার্কেটকে আনবে। ঠিক আছে, এই সাপোর্ট জোনে আনবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেটকে ডবল বটম ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করে এখানে আবার হাই হাই ফরমেশন করে আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যতক্ষণ না এই সাপোর্ট জোনে মার্কেট আসে না ততক্ষণ বায়ার অ্যাক্টিভ হবে না। আর এখন সেলারের এতে আছে, সেলারের হাতে আছে মার্কেট। সেলার কি করবে, এই সাপোর্ট জোনে আনবে, সাপোর্ট জোনে এনে সেলার প্রফিট বুকিং করবে, তারপরে বায়ার অ্যাক্টিভ হবে, বায়ার আবার আপসাইড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপরে মার্কেট দেখুন, মার্কেট যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় তাহলে আমরা কি করব, এইখানে যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেটের কাছে এখান থেকেও গ্যাপ আপ ওপেনিং হলো, সেলার কী করবে, চেষ্টা করবে মার্কেটকে একবার ডমিনেট করে নিয়ে এসে এই সাপোর্ট জোনে আনা। এই সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক দেখিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর একটা আপনারা খেয়াল করবেন, যদি কোনো কারণে প্যানিক সিচুয়েশনে মার্কেট আরও নিচে আসে মানে সাপোর্ট জোনটা ব্রেক করে, এইগুলো কেমন করবে, এই অপারেটর জোনটা তখনই অপারেটর ব্যবহার করবে যখন এইখানের মধ্যে রিটেল ইনভেস্টারে এক গাদা এসএল যদি অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে অপারেটর কি করবে, সোজা একবার নিচে নিয়ে আসবে, নিচে অপারেটর জোন থেকে আবার বাউন্স ব্যাক করিয়ে উপরে নিয়ে যাবে। আপনারা ভাববেন না মার্কেট সেল সাইডে ট্রেড যাবে, মার্কেট সেল সাইডে আসবে, সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বায়ার। মার্কেট আমাদের বুলিশ মার্কেট আছে, হাই ফরমেশনে আছে, মার্কেট লোয়ার লো ফরমেশনে নেই, মার্কেট এখন হাই ফরমেশনে আছে। তাহলে আগামীকাল আপনারা এই সাপোর্ট জোনটা অবশ্যই লক্ষ্য করবেন, মার্কেটকে সাপোর্ট জোনে আসবে, তারপরে একটা বাইং সাইডে আপনারা ট্রেড প্ল্যান করবেন। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি আপনারা দেখে নিন। দেখুন আপনারা ড্রয়িং করবেন
আগের দিন বলেছিলাম আপনাদের যে এইখানে টপ আর এইখানে বটম আপনারা ড্রয়িং করবেন ফিবোনাচি দিয়ে, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। দেখুন মার্কেট কি হয়েছে, আজকে মার্কেট কেমন হয়েছে দেখুন ভালো করে। মার্কেট এই উপরে ওপেনিং হয়েছে, ওপেনিং হওয়ার পর মার্কেট দেখুন এইখান থেকে যে অপারেটর জোনটা, এরও অপারেটর জোনে মার্কেট একবার রিজেকশন ফেস করেছে। এটা হলো মার্কেটে অপারেটর জোন ছিল। দেখুন এই অপারেটর জোন থেকে মার্কেট একবার রিজেকশন ফেস হয়ে মার্কেট নিচে এসছে। নিচে আসার পর এইখান থেকে মার্কেট কি করেছে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। এইখান থেকে 38 পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার হায়ার হাই ফরমেশনে উপরে গেছে। উপরে গিয়ে আবার মার্কেটে একবার চেষ্টা করেছিল নিচে আসার, তার মানে মার্কেট কি করেছে আবার এটাকে করবেন। দেখুন এইখান থেকে মার্কেট আবার কি করেছে, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট আবার বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট হাই পজিশনে উপরে এখানে ক্লোজিং দিয়েছে। এবার আগামীকাল কীরকম হতে পারে আপনাদের দেখাচ্ছি। আগামীকাল মার্কেটের কাছে এইটা একটা সাপোর্ট জোন রয়েছে, সাপোর্ট জোন, আর মার্কেটের কাছে এইটা একটা রেসিস্ট্যান্ট জোন রয়েছে। ঠিক আছে, এটা মার্কেটের কাছে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন। এইবার আপনারা কি করবেন ভালো করে দেখবেন। মার্কেট যদি আগামীকাল গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে মার্কেট কি করবে, এইটা রিজেকশন ফেস করে মার্কেট একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। যদি ব্রেকআউট দিয়ে দেয় মার্কেট একবার রিট্রেসমেন্ট করে হাই ফরমেশনে চলে যাবে। যদি মার্কেট এইটা ব্রেকআউট না দিতে পারে তাহলে মার্কেট লোয়ার লো ফরমেশন করে কি করবে, এই সাপোর্ট জোনে চলে আসবে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, আর একবার বাউন্স ব্যাক দেখিয়ে হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে। যদি মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন করে তাহলে মার্কেট কি হবে, এইখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করবে। যতক্ষণ না এই সাপোর্ট জোনটা ব্রেক দেয়, যদি ব্রেক দেয় তাহলে এই অপারেটর সাপোর্ট জোন থেকেও মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। দেখুন এখানে 0.5 আর 1 জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন। এই জোনটাকেও আপনারা খেয়াল করবেন। কোনো কারণে যদি এইখানে এক গাদা রিটেল ইনভেস্টর ঢুকে যায়, সাইডওয়েজের মাধ্যমে যখন বিহেভিয়ার করবে তখন রিটেল ইনভেস্টর বাইং করে হলে তখন এসএল হান্টিংয়ের মাধ্যমে অপারেটর একবার জন্য আনবে, এখান থেকে বাউন্স ব্যাক থেকে উপরে যাওয়ার চেষ্টা করবে। আপনারা এই অপারেটর জোনটা খেয়াল রাখবেন আর এই সাপোর্ট জোনটাকে আপনারা খেয়াল রাখবেন। এই দুটো জোনের মধ্যে আপনারা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। আশা করি আপনারা আমার এই অ্যানালাইসিসটি, নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটি অবশ্যই বুঝতে পেরেছেন। আমি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আপনাদের একটা অ্যানালাইসিসের মাধ্যমে ট্রেড ফাইন্ড আউট করা শেখালাম, যে আপনারা এই সাপোর্ট জোনে এলেই আপনারা একটা বাইং সাইডে ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন, তবেই আপনাদের ট্রেড সাকসেসফুল থাকবে। আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই পেয়ে যাবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট এক ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখাচ্ছে। বাই বাই।